সুজির মিষ্টিগুলো তৈরির জন্য আমি একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে চাইলে আপনারা 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ রান্নার তেলও ইউজ করতে পারেন। এখন ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘিটা মেল্ট হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। আর চুলার আঁচকে একদম লোতে রেখে আমাদের সুজিটা ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচকে কোনোভাবেই বাড়ানো যাবে না, এতে করে সুজিগুলো পুড়ে যাবে আর মিষ্টিগুলোর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখবেন এই সুজিগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, তখনই বুঝবেন আপনার এই সুজিটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক আর দিচ্ছি 1 চিমটি লবণ। আর এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে এটা স্কিপ করতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে এটা জাল করব অনেকটা খামির হওয়া পর্যন্ত। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এই সুজিটা অনেকটা রুটির আটার মতো এটা জমাট বেঁধে যাবে আর দেখবেন প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝতে পারবেন আপনাদের খামিরটা একদমই রেডি। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই খামিরটা কিছুটা ঠান্ডা করে মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টির খামির ঠান্ডা হতে থাকুক, এরই মাঝে আমরা মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ চিনি আর সেই সাথে যাচ্ছে 1.5 কাপ পানি। এই পর্যায়ে আমরা শিরাটাকে জাল করে নিব। আর এই শিরাটা খুব একটা ভারী হবে না, 2-3 বার বলক আসার পরে এটা আমরা নামিয়ে রাখবো। আমি এই শিরাটাকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন এর মধ্যে একটা আঠালো ভাব এসেছে, এটা একতার বা দুতার উঠানোর কোনো প্রয়োজন নাই। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে আমি একটা পাশে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এর মাঝে আমরা মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টির খামিরটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে মিষ্টির টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এখন সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি এটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমরা মিষ্টিগুলো তৈরি করব, তার আগে আমি একটু হাতটা পরিষ্কার করে আসছি। আমি হাতের মধ্যে সামান্য ঘি মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, চাইলে গোল করেও বানাতে পারেন অথবা আপনারা কালো জামের মতো লম্বা লম্বা করে তৈরি করে নিতে পারবেন। আমি এরকম গোল গোল করে তৈরি করছি। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমরা এটা ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। আর তেলটা যখন মোটামুটি গরম হবে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি এটা গরম করা যাবে না, এতে করে মিষ্টি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। সেই জন্য তেলটা যখন মোটামুটিভাবে গরম থাকবে এই পর্যায়ে মিষ্টিটা দিতে হবে। আর চুলার আঁচ লো মিডিয়ামে মাঝামাঝি থাকবে। আমি মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর একটু কড়া করে আমি ভেজেছি। আর এটা আমি এখন উঠিয়ে সরাসরি দিয়ে দিব শিরার মধ্যে। আর শিরাটা কুসুম গরম অবস্থায় আছে, ছেঁকে নেওয়ার সাথে সাথে আমি কুসুম গরম শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দিলাম। এভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজতে অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এটা গোল্ডেন ব্রাউন করতে হবে। এটা খুব বেশি জ্বালায় ভাজলে উপরেরটা কালার চলে আসবে, ভিতর থেকে খুব একটা ভালোভাবে কুক হবে না। আমাদের এই মিষ্টিটা ভাজা হয়ে গেছে। আমি এটা তেল ঝরিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু শিরাটা ভালোভাবে স্যুপ করতে পারে। আর এইভাবে রেখে দিব আমি 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে গার্নিশ করে দেখাচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন 1 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো শিরাগুলো সোপ করে মিষ্টিগুলো ডাবল হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি মিষ্টিগুলো সব একটা প্লেটে নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি শিরা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর সামান্য একটু বাদাম দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি।
এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার সুজির মিষ্টি। এখন অবশ্যই সবাই দেখতে চান ভিতরটা কেমন হয়েছে। এখন আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি। দেখুন কতটা সফট, দেখুন ভিতরটা একদমই পারফেক্টলি সফট হয়েছে আর শিরা খুব ভালোভাবে এটা সোক করে নিয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।